প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো পিক্সেল ল্যাব। তো আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে পিক্সেল ল্যাবের যতগুলো কাজ আছে আমি সম্পূর্ণ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও দেখলে পরে তোমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ফেসবুকের এক কথায় যত গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে তোমরা মোবাইলের মাধ্যমেই করতে পারবে। তো প্রথমেই তোমাদেরকে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো তোমরা আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, উপরের দিকে দেখতে পাচ্ছ সার্চ অপশন। তো এইখানে সার্চ অপশনে গিয়ে তোমরা সার্চ করো পিক্সেল ল্যাব। তো আমি পিক্সেল ল্যাব লিখে সার্চ করলাম, তো প্রথমেই এই সফটওয়্যারটি চলে আসলো। তোমরা এখান থেকে লোগোটি দেখে নাও এবং এই সফটওয়্যারটি তোমরা ইনস্টল করে নিবে। তো এবার এই সফটওয়্যারে কিভাবে কাজ করবে তো আমি সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি পিক্সেল ল্যাবটি ওপেন করলাম। তো এই সফটওয়্যারটি ওপেন করলে পরে তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা নিউ টেক্সট নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট এটার উপর ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাবে একটি ডিলেট আইকন। তো তোমরা এখান থেকে ডিলেট আইকনের উপর প্রেস করার পরে কনফার্মেশন ডিলেট অবজেক্ট, তো এটা জাস্ট তোমরা ওকে করে দিবে। তাহলে কিন্তু তোমাদের এখানে আর লেখাটা থাকবে না। তো এবার উপর থেকে এক একটি করে কাজ দেখায়। তো এইটা হচ্ছে প্লাস। তো এই প্লাসে যদি তুমি ক্লিক করো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে টেক্সট নামে একটি অপশন পেয়ে যাবে। তো এখানে টেক্সটের উপর ক্লিক করলাম। তো এখানে দেখো নিউ টেক্সট। তো এইখান থেকে নিউ টেক্সটের উপর যদি ক্লিক করা যায় তো এইখান থেকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টেক্সটটা পরিবর্তন করতে পারবে। তো এখানে আমি টেক বাংলা লিখে জাস্ট ওকে করে দিলাম। দেখো এখানে টেক বাংলা লেখা হয়ে গেছে। তো তারপরে প্লাস বাটনে আসার পর এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ডেট। তো এখানে কারেন্ট ডেটের উপর ক্লিক করলে আজকের যে তারিখটা সেই তারিখটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে তুমি ইচ্ছে মতো যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো তারপরে কি আছে, প্লাস বাটনে যাবার পর এখানে স্টিকার নামে একটি অপশন রয়েছে। তো আমি এখানে স্টিকারের উপর ক্লিক করি। ক্লিক করার পরে দেখো নিচের দিকে অনেকগুলো স্টিকার চলে আসবে। তো এখানে পছন্দ মতো স্টিকার এখানে বসিয়ে দেওয়া যাবে। তো এখান থেকে আমি যখন এই স্টিকারটা নেব তো জাস্ট এখান থেকে টিক চিহ্ন দিতে হবে। তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখান থেকে আমি এটা কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তারপরে কি আছে, এখানে আসার পর স্টিকারের উপর আমি আবার যাব। তো এখানে দেখো ইমোজি নামে অপশন আছে। তো চাইলে এখান থেকে প্রয়োজন মতো ইমোজি দিয়ে দেওয়া যাবে। তো এটা নেওয়ার জন্য আমি এখানে জাস্ট নিচের দিকে টিক চিহ্ন, তো টিক চিহ্নের উপর ক্লিক করলে তো এটাও আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো তারপরে এখান থেকে প্লাস বাটনে আসার পর এখানে শেপ নামে একটি অপশন রয়েছে। তো এখানে আমি শেপের উপর যদি ক্লিক করি তো এখানে শেপ, তো এই শেপটা আমি কেমন নেব তো এইখানের ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে পছন্দ অনুযায়ী যে কোনো শেপ আমি নিতে পারবো। তো এইখান থেকে যদি আমি এই শেপটা নেই তো আমি এখানে টিক চিহ্ন দিই। তো এই শেপটা আমি পছন্দ অনুযায়ী এটা বসাতে পারবো, ঠিক আছে। তো আমি শেপটা ডিলিট করে দিচ্ছি যেহেতু এখন শুধুমাত্র কাজটা দেখাচ্ছি, সেক্ষেত্রে এইগুলো লাগছে না, তো এইগুলোর জন্য আমি ডিলিট করে দিচ্ছি। তো তারপরে প্লাস বাটনে আসার পরে এইখানে দেখতে পাবে ফ্রম গ্যালারি। তো এখানে ফ্রম গ্যালারিতে যাবার পরে গ্যালারি থেকে যে কোনো ফটো তুমি এখান থেকে নিতে পারবে। তো ধরো এই ফটোটা আমি নেব, তো এই ফটোর উপর ক্লিক করলাম। তো এই ফটোর উপর ক্লিক করার সাথে সাথে এমন আসবে। তো আমি এখান থেকে জাস্ট টিক করে নিলাম। তো এখানে দেখো এই ফটোর উপরে কিন্তু এই ফটোটা চলে এসেছে, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তারপরে প্লাস বাটনের উপর আসার পরে দেখতে পাচ্ছ ড্র। এটা জাস্ট তুমি এঁকে নিতে পারবে। তো এখান থেকে পছন্দের কালারটা সিলেক্ট করে নাও। তো আমি এখানে লাল সিলেক্ট করলাম। লাল সিলেক্ট করে দেখো
মানে যেমনটা আঁকবে ঠিক তেমনটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এটা যদি তুমি নিতে চাও তাহলে এটা টিক মার্ক দিলে তো তোমার এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো তারপরে এইটা হচ্ছে ব্যাক বাটন, অর্থাৎ ব্যাক বাটন বলতে এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখো পূর্বের যে এডিটিং এর যা ছিল তা ফেরত আসবে। দেখো এটা যদি আমি ব্যাক করি একের পর এক আগের গুলো ফেরত আসবে, ঠিক আছে। এটার কাজ হচ্ছে ফেরত নিয়ে আসা। তো তারপরে দেখতে পাচ্ছ জুম বাটন, তো এখানে জুমের উপর ক্লিক করলে তো এটা জুম করলে কাজটা নিখুঁতভাবে করা যাবে। তো আমি জুম অফ করে দিলাম। তো এইবারে আমি এখানে প্লাস বাটন থেকে একটা টেক্সট নিচ্ছি। তো এই টেক্সটের সাথে আমি লেখাটা চেঞ্জ করে দেই। তো টেক্সটের সাথে এখানে লেখাটা চেঞ্জ করে দিচ্ছি টেক বাংলা। তো এইবার নিচের দিকে যে এ বাটনটা আছে, তো এ বাটনের সাথে ক্লিক করলে তো এখানে দেখো স্টাইল। তো এখানে স্টাইলে যদি আমি ক্লিক করি এখানে দেখো ব্রাউজ। তো ব্রাউজের উপর ক্লিক করার পর দেখো অনেকগুলো অপশন এখানে কিন্তু চলে আসছে। তো তুমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারো। দেখো এটা এক এক করে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইখানে আমি যে কোনো একটি নিতে পারি। তো চাইলে তোমরা এভাবে নিতে পারবে। তো তারপর দেখো এডিট। তো এডিটের মাধ্যমে কি হচ্ছে এখান থেকে লেখাটা পরিবর্তনের জন্য, অর্থাৎ লেখাটা এডিটের জন্য এই এডিট অপশনটা। তারপর ডিলেট, এই লেখাটা যখন তুমি ডিলেটের উপর ক্লিক করবে তখন কিন্তু ডিলেট হয়ে যাবে। আর এইটার কাজ তো আমি আগেই বলেছি, এটা ব্যাক করে আনার জন্য। তো এটা আমি ব্যাক করে আনলাম। তারপর দেখতে পাচ্ছ কপি। কপির উপরে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এই লেখাটা বা যে কোনো ছবির উপরে যদি এই কপিটা মারি তাহলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ডিলিট করে দিচ্ছি। তো এবার এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফন্ট। তো এখানে কি হচ্ছে, এখানে ফন্ট দেখো এখানে যদি আমার দুইটা ফন্ট থাকতো বা অন্য কোনো লেয়ার থাকতো তাহলে কিন্তু এই ফন্টগুলো আমার আগে পরে নেওয়ার জন্য, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড। তো এখানে আমি আরেকটি টেক্সট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে টেক্সটটা দিচ্ছি। দেখো এখানে এই টেক্সটটা নিয়েছি, ঠিক আছে। তো এই টেক্সটটা যখন দেখো এই টেক্সটটা কিন্তু আমার ওই আগের লেখাটার উপরে চলে আসছে, ঠিক আছে। তো এইটা আমি যখন নিচে নিতে যাব তখন কিন্তু আমি এখানে দেখো এই টু ব্যাক এটা নিলে নিচে চলে যাচ্ছে এবং টু ফ্রন্ট এটা নিলে উপরে চলে আসছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তো তারপর আমি এটা আগে ডিলিট করে দিচ্ছি। তো এরপরে যে অপশনটা রয়েছে পজিশন, তো এটা হচ্ছে পজিশন। তো এটা আমি চাইলে এদিকেও নিতে পারি এদিকেও নিতে পারি, এক কথায় পজিশন। তো এটা না ব্যবহার করে তুমি যদি এইভাবে টেনে ব্যবহার করো সেক্ষেত্রেও কিন্তু করতে পারবে। তো এইবার কি আছে রিলেটিভ পজিশন। তো এইখান থেকে কি করতে পারবে একদম কর্নারে, তারপরে এদিকে একদম কর্নারে, মাঝামাঝি, দেখতে পাচ্ছ উপরে, তারপর মাঝে, তারপরে নিচে। এটা তোমার পজিশন অনুযায়ী তুমি বসিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো এটা আমি উপরের দিকে নিয়ে যাই। তারপর দেখতে পাচ্ছ টেক্সট সাইজ। তো টেক্সট সাইজের উপর ক্লিক করার পরে এটা পছন্দ অনুযায়ী সাইজ দিতে পারবে। তো তারপর টিকের উপর ক্লিক করতে হবে। এইবার দেখতে পাচ্ছ প্যাডিং। তো এখানে প্যাডিং এর উপর ক্লিক করার পরে এখানে লেফট দেখো এইদিকে সরে যাচ্ছে, অথবা তুমি যেটা তোমার সাইজ অনুযায়ী বসিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো আমি এটা ক্রস দিয়ে দেই। তারপরে দেখতে পাচ্ছ কালার। তো এবার টেক্সটের কালারটা তুমি কেমন দিবে এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারবে, ঠিক আছে। দেখো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। এখন আমি চাইছি এই বাংলার কালার একটা থাকবে আর এই টেকের কালারটা একটা থাকবে। তো আমি নিচে দেখুন এখানে আমি বাংলাটা দুইটাই সিলেক্ট করা আছে। তো আমি এখানে বাংলা সিলেক্ট করার পরে এখানে আমি একটা অন্য কালার দিতে চাই। দেখো অন্য কালার, এখানে শুধুমাত্র বাংলা সিলেক্ট করার জন্য এটার কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো এখন কিন্তু টেক বাংলাটা এরকম পর্যায়ে থাকবে। তো তারপর কি আছে টেক্সচুয়াল।
এখানে টেক্সচুয়ালের উপর ক্লিক করার পরে নো টেক্সচুয়াল সিলেক্টেড। তো এখানে একটা ছবি গ্যালারি থেকে সিলেক্ট করব। মনে করো এখানে আমার একটা ছবি আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এইবার দেখো এটা আমি একটু বড় করে দেখাই। এই লেখার ভিতর কিন্তু আমার ছবিটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে টেক্সচুয়ালের উপর ক্লিক করে এটা কিন্তু কমানো বাড়ানো করে দিতে পারবো, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, নিজের ছবি দেখা যাবে। তো দেখো এটা যদি তুমি বড় করো তাহলে আরো ভালো দেখা যাবে। দেখো এর ভিতরে তোমার ছবিটা সুন্দর করে দেখা যাবে, ঠিক আছে। তো জাস্ট এটাতে যদি টিক মারো তাহলে কিন্তু এটা এই পর্যায়ে থেকে যাবে। তো তারপর কি আছে, অপাসিটি। তো অপাসিটি হচ্ছে এটা আসলে কমানো, তোমার এই ছবিটা আস্তে আস্তে ব্লার করে দিতে পারবে, ঠিক আছে। এই পর্যায়ে যদি তুমি রেখে দাও তাহলে তোমার ওইটার রংটা কিন্তু কমে গেল। আর তুমি যদি এটা অপাসিটিটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু এটা ফুটে উঠবে। এখন এটা অনেক সময় অপাসিটি বাড়ানো বা কমানোর প্রয়োজন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা এটা প্রয়োজন মতো ব্যবহার করবে। তো এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এইবার দেখো রোট। তো রোটে আসলে এটা তুমি কিভাবে রাখবে ফন্টটা। তো আমি যদি এইভাবে রাখতে চাই তো এইভাবে রাখবে। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে সেটা হচ্ছে রোটেশন, ঠিক আছে। তো আমি এটা জাস্ট শূন্য শূন্য করে রাখবো। আমি এটা সমান করে রেখে টিক চিহ্ন করে দিলাম। তারপরে দেখতে পাবে মাস্ক। তো এখানে মাস্ক অপশনে ক্লিক করার পরে এইখানে দেখো আমি এই পর্যন্ত মাস্ক করতে চাই। তো যদি আমি এটা মাস্ক করে দেই তাহলে কিন্তু দেখো ওইখান থেকে কাটা হয়ে গেছে। এই দেখো একটা সাইড, মানে একটা সাইড করে কাটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটার উপর ক্লিক করে আমি যদি তোমাদের আরো ভালো করে দেখানোর জন্য এখানে আবার যাই, মাস্ক। তো এখানে তুমি চাইলে যতটুকু প্রয়োজন ততটুকু কাটতে পারবে, ঠিক আছে। তো এই দেখো আমি ততটুকুই কেটে নিয়েছি। তো এবার তারপরে যে অপশনটি আছে, তো কি আছে তারপর দেখে আসি। তারপর আছে ফন্ট। তো এই লেখাটি কি ফন্ট দিতে চাও তো এখান থেকে প্রয়োজন মতো ফন্ট দিয়ে দেবে এবং এইখানে দেখতে পাবে প্রিভিউ হচ্ছে যে ফন্টটা আসলে কেমন হবে। তো আমি এই ফন্টটা দিয়ে টিক করে দিলাম, ওকে করে দিলাম। তো দেখো এই ফন্টটা ঠিক এরকম হবে, ঠিক আছে। তো তারপরে কি আছে, এবার পরবর্তীতে যাই। তারপর আছে স্টাইল। তো এখানে স্টাইলের উপর ক্লিক করার পরে এখানে বোল্ড করতে চাইলে বোল্ড দেখতে পাচ্ছ, এটা বোল্ড হয়েছে। এটা ইটালিক করতে চাইলে অর্থাৎ ব্যাখ্যা করে এই ইটালিক হবে। আর নিচে যদি আন্ডারলাইন করতে চাও তাহলে ইউ এর এখানে নিচে আন্ডারলাইন। এখানে আসলে ওই মাস্ক করার জন্য এটা দেখা যাচ্ছে না, তো মাস্কটা আগে তুলে নেই। মাস্কটা এখানে মাস্ক তুলে নিলাম। তো এইবার আমি আবার যাই, এখানে স্টাইলের পর আসার পর দেখো এখানে যদি আমি ইউতে ক্লিক করি তো তখন কি হচ্ছে, আমার কিন্তু নিচে একটা দাগ হয়ে এসছে। আর যদি আমি এখানে ইটালিক করি তাহলে কিন্তু একটু বেঁকা হচ্ছে, আর বি করলে বোল্ড হচ্ছে। দেখো এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো এটা তুমি চাইলে যদি মনে করো না এইগুলো তোমার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে তুমি এই টি ক্রস টি এটাতে দিলে পরে পূর্বের অবস্থায় ফেরত আসবে। তো এবার টিক মার্কে ক্লিক করলাম। তো তারপর যে অপশনটি দেখতে পাবে কার্ভ। তো এখানে কার্ভ অপশনে আসার পরে তো এইটা যদি তুমি এদিকে টান দাও তাহলে কিন্তু তোমার এটা বাঁকা হবে। তো অনেক সময় আমাদের বাঁকা স্টাইলে লেখার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কার্ভ করে নিতে পারবো, ঠিক আছে। তো এটা আমি কি করলাম, এখান থেকে টিক মার্ক করে নিলাম। তারপর আছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে ইমবেডেড, তো ইনেবলড করার পরে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবো। এবং আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড লেফটের দিকে বাড়বে অথবা রাইটের দিকে বাড়বে সেক্ষেত্রে এগুলো করতে পারবো প্রয়োজন মতো, আবার এগুলো ছোট করে নিতে পারবো।
তো লাস্টে যেটা আছে রেডিয়াস, তো রেডিয়াসটা হচ্ছে দুই পাশ থেকে গোল হয়ে আসবে আস্তে আস্তে, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে বটম প্যাডিং নিচের দিকে অর্থাৎ, আর এইদিকে উপরের দিকে, ঠিক আছে। তো এইগুলো করে নিতে পারবে। তো এটা আমি ক্রস করে দিলাম, তো এটা আমি কোনোটাই করে দিচ্ছি না। তারপর অ্যালাইন, তো অ্যালাইন করলে এটা হচ্ছে লাইন সোজা বাঁকা, ঠিক আছে। এটা যদি আমি কয়েক লাইন এখানে লিখতাম তাহলে বিষয়টা বোঝা যেত। তো আমি আরো দুই এক লাইন লিখে দিচ্ছি, লিখতে হবে একটাই। ধরুন আমি এখানে লিখেছি। তো এইবার যদি আমি অ্যালাইনে যাই সেক্ষেত্রে দেখতে পাবে এটা কি কাজ করে। এটা দিলে পরে এদিকে চলে আসবে লেখা উপরেরটা বা সমান্তরাল হবে, আর এটা দিলে যেটা ছোট সেটা মাঝে চলে আসবে, আর এটা দিলে এই সাইডে চলে আসবে। তো এটা আমি মাঝেই রাখলাম, তো এখান থেকে টিক দিয়ে দিলাম।